প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব আমাদের পরিবেশ, পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের 63 পৃষ্ঠায় যে টপিকটা রয়েছে জমির ঢাল বা ভূমির ঢাল। অন্যান্য ভিডিওতে যেরকম হয় প্রত্যেকটি লাইন ধরে ধরে পড়া, এখানেও আমরা তাই করব। প্রত্যেকটি লাইন ধরে ধরে পড়ব, প্রত্যেকটি লাইন ধরে আলোচনা হবে, কিন্তু তার সঙ্গে বাড়তি কিছু যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে বাড়তি কয়েকটি স্টেপের মাধ্যমে আমরা আজকের এই পড়াটাকে কমপ্লিট করব, যাতে করে পড়াটা শুধু পড়ার জন্য নয়, ভিডিওটা শুধু ভিডিও দেখার জন্য নয়, যাতে পড়াটা মনে থাকে এবং আমরা চিরকাল এর থেকে যাই প্রশ্ন আসুক না কেন তার উত্তর করতে পারি। প্রথম যে বিষয়টা, আজকে আমরা একটা মানচিত্র দেখে নিব এবং এই মানচিত্রের মাধ্যমে আমরা কিন্তু বুঝে নিব যে পশ্চিমবঙ্গের ম্যাপটা কীরকম এবং ঢাল আসলে কি। সহজ কথায় বলি, ঢাল হচ্ছে সেই বিষয়, অর্থাৎ উঁচুর থেকে নিচু। জল কোন দিক থেকে কোন দিকে গড়ায়? উঁচুর থেকে নিচু। কখনো দেখেছো নিচের থেকে ওপরের দিকে জল চলে যাচ্ছে? এটা মেশিন দিয়ে যদি আমরা জোর করে করি তবেই সেটা সম্ভব, কিন্তু ন্যাচারালি প্রাকৃতিকভাবে জল কি হয়? ওপর থেকে নিচের দিকে গড়িয়ে আসে। তাহলে আমাদের বুঝতে হবে যে একটা দেশে বা একটা রাজ্যে যে জায়গা থেকে জলটা ক্রমশ যেদিকে চলে যাচ্ছে, যেখান থেকে আসছে সেটা উঁচু জায়গা, আর যেদিকে চলে যাচ্ছে সেটা নিচু জায়গা। ঠিক সেরকম আমাদের পশ্চিমবঙ্গের যে মানচিত্র, সেই মানচিত্রে নদীগুলোর চিত্র যদি আমরা লক্ষ্য করি তাহলেই আমরা বুঝতে পারবো ভূমির ঢাল। তো প্রথমে চলো আমি তোমাদের মানচিত্রটা দেখাচ্ছি, তারপর সেখান থেকেই তোমরা ধারণা পাবে যে আসলে ভূমির ঢাল পশ্চিমবঙ্গে কোন দিক থেকে কোন দিকে রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আমি যে বিষয়টা আমি এই ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, যে ইয়েলো কালার করে দিয়েছি মোটামুটিভাবে বোঝার জন্য, এবং আরও সূক্ষ্ম সূক্ষ্ম করা যেত, কিন্তু আমি ডিটেলসে যাচ্ছি না, তাহলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে। আমি খুব সহজ করে জাস্ট একটা পশ্চিমবঙ্গের চিত্র স্বাভাবিক সাধারণভাবে এঁকে দিয়েছি, এবং এটা যদি আমি একদম এভাবে রাখি তাহলে বুঝবো এটা সমতল, কিন্তু আসলে তা নয়। আমাদের পশ্চিমবঙ্গের যদি ভূমির ঢাল বোঝানোর চেষ্টা করি তাহলে পশ্চিমবঙ্গটা আছে ঠিক এইভাবে, আমি যেভাবে কাজ করে ধরেছি। এবার নদীগুলো দেখো, নদীগুলো ওপর থেকে সব নিচের দিকে চলে আসছে। কেন? এই দিকটায় উঁচু, এই দিকটায় নিচু। তো এই দিক বলছি, এই দিক বলছি, এর মানে কি? ওপর দিকটায় মানচিত্রে সবসময় মনে রাখবে উত্তর দিক, উপর দিক উত্তর দিক, আর নিচের দিকটা দক্ষিণ দিক। ডান দিকটা হচ্ছে পূর্ব দিক, বাঁ দিকটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে এবার আমাদেরকে বুঝতে হবে যে এই নদীগুলো এদিক থেকে কি এদিকে যাচ্ছে? না, প্রত্যেকটি উপর থেকে নিচের দিকে নেমে আসছে। অর্থাৎ এখান থেকে খুব স্পষ্ট যে পশ্চিমবঙ্গের এই উত্তর দিকটায় রয়েছে উঁচু জমি। উঁচু জমি বলতে একেবারে পর্বত রয়েছে। আমরা জানি দার্জিলিং, সিকিম, গ্যাংটক, এই সমস্ত নামগুলো আমাদের খুব পরিচিত। অর্থাৎ এখানে হিমালয়ান রিজন, অর্থাৎ হিমালয় পর্বতমালাও কিন্তু রয়েছে উত্তর দিকটায়, এবং এখান থেকে সেই জল বিভিন্ন নদীর মাধ্যমে প্রবাহিত হয়ে একেবারে বঙ্গোপসাগর নিচের দিকে মানে দক্ষিণ দিকে চলে এসেছে। তো প্রথমত আমাদের মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের প্রধান ঢাল হয়েছে উত্তর থেকে দক্ষিণ। দেখো আমি কিন্তু এরকম করছি না, তাহলে এটা সমতল হতো। আমি এরকম করে কাজ করেছি, অর্থাৎ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ঢাল রয়েছে। এবার প্রশ্ন হতে পারে, স্যার কয়েকটা নদী তো এই দিক থেকে এইদিকে যাচ্ছে দেখছি। এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, যে দামোদর নদী তো দেখছি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে, আবার সুবর্ণরেখা দেখছি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে। গুড। আসলে আমাদের ভূমিরূপটা কিছুটা এইরকমও বটে, এরকম। তাহলে এরকম যদি হয় তাহলে কি হলো? আমি তোমাদের বোঝানোর জন্য এই দিকটা কাজ করছি, পশ্চিম থেকে পূর্ব দিকে। তাহলে দু রকমের ঢাল আছে আমাদের পশ্চিমবঙ্গে। প্রথম প্রধান উত্তর থেকে দক্ষিণ, আর দ্বিতীয়টা হচ্ছে এরকম পশ্চিম থেকে পূর্ব। কিন্তু যেহেতু প্রধান ঢালটা এদিকে, তাই নদীগুলো কিছুটা পশ্চিম থেকে পূর্ব দিকে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত যেতে পারেনি। কেন? কারণ আমাদের প্রধান ঢাল হচ্ছে দক্ষিণ দিকে। তাই পশ্চিম থেকে পূর্ব দিকে যেতে যেতে কিন্তু আবার এরা দক্ষিণ দিকে একেবারে বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছেছে। তো এটাই আমাদের প্রধান ঢালের যে চিত্র, এবং এখানে আমি কয়েকটা মাত্র নদী দিয়ে তোমাদের বোঝানোর জন্য দিয়েছি। দামোদর রয়েছে, সুবর্ণরেখা রয়েছে, আমাদের উত্তরবঙ্গের এদিকটায় যদি বলি তাহলে তিস্তা রয়েছে, জলঢাকা, রায়ডাক রয়েছে, এই নদীগুলো রয়েছে, এবং গঙ্গা তো অবশ্যই রয়েছে।
এই দিকটায়। তো এই যে মূল যে চিত্রটা, এটা আমি দিলাম সংক্ষেপ, এবং আমরা যখন ডিটেলসে আলোচনা করব তখন সূক্ষ্ম সূক্ষ্ম আরও অনেক নদীর নাম কিন্তু আমরা পাবো। আমাদের পরিবেশ যে বইটি রয়েছে তার 63 পৃষ্ঠার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পড়ব জমির ঢাল বা ভূমির ঢাল। এর প্রত্যেকটি লাইন আমরা পড়ব এবং এর থেকে যে প্রয়োজনীয় বিষয়গুলো সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। বৃষ্টি থামার পর অন্তরা বেরোলো, স্কুলে যাবে। পথে রফিকুলের সঙ্গে দেখা। হাঁটতে হাঁটতে ওরা কালভার্টের কাছে পৌঁছে গেল। কালভার্টের উপর দুজন লোক বসে আছে। তলার পাইপ দিয়ে জল যাচ্ছে উত্তর থেকে দক্ষিণের মাঠে। সেটা দেখিয়ে রফিকুল বলল, দেখ, দক্ষিণের মাঠটা উত্তরের মাঠটার চেয়ে নিচু। উত্তরের সব জলই যাচ্ছে দক্ষিণে, তার মানে জমির ঢাল উত্তর থেকে দক্ষিণে। অন্তরার বেশ মজা লাগলো। স্কুলে গিয়ে সে এসব বলল। এই গল্পটুকুর মধ্যেই, কথাটুকুর মধ্যেই কিন্তু আমরা আমাদের পশ্চিমবঙ্গের যে ভূমির ঢাল তার উত্তর পেয়ে গেছি। ঠিক আছে, উত্তর থেকে দক্ষিণ দিকে জল নেমে আসছে, উত্তর থেকে দক্ষিণ দিকে নেমে আসছে, অর্থাৎ উত্তর দিকটা উঁচু, দক্ষিণ দিকটা নিচু। এরা দুজন গল্প করছে এরকম। আমাদের পশ্চিমবঙ্গের ব্যাপারটাও আমরা তাই জানি। চলো এবার পড়া যাক। স্যার বললেন, সবাই নিজেরা দেখবে, এখানকার জমির ঢাল বা ভূমির ঢাল বুঝতে পারবে। পশ্চিমবঙ্গের নদী মানচিত্রটা দেখছিল আকাশ। সে বলল, নদীগুলো উত্তর থেকে দক্ষিণে আসছে, তাহলে উত্তর থেকে দক্ষিণে ঢাল, এ তো স্পষ্টই বোঝা যাচ্ছে। অশেষ বলল, দামোদর পশ্চিম থেকে পূর্বে এসেছে, তারপর দক্ষিণে গিয়ে গঙ্গায় মিশেছে, তাই না স্যার? এই জায়গায় কিন্তু আমরা আরেকটা উত্তর পেয়ে গেলাম, অর্থাৎ পশ্চিম থেকেও পূর্বে কিছু কিছু নদী এসেছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ঢালটা উত্তর থেকে দক্ষিণ, এটা প্রধান ঢাল। এছাড়াও পশ্চিম থেকে কিছুটা পূর্ব দিকে ঢাল রয়েছে, তাই পশ্চিম দিকের নদীগুলো পূর্ব দিকে এগিয়ে এসেছে, তারপর দক্ষিণে গিয়ে গঙ্গায় মিশেছে, তাই না স্যার? তবে যেখানে দামোদর মিশেছে সেখানে ওই নদীর নামটা হুগলি নদী, অনেকেই অবশ্য গঙ্গা বলেন। তাহলে এখানে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পেলাম। দামোদর মিশেছে ঠিক যেখানটায়, সেখানে ওই নদীর নামটা হয়েছে হুগলি। অন্তরাও নদী মানচিত্রটা দেখছিল। সে বলল, নদীগুলো উত্তর থেকে দক্ষিণে বা পশ্চিম থেকে পূর্বে গেছে, তাহলে ভূমির ঢাল উত্তর থেকে দক্ষিণে আর পশ্চিম থেকে পূর্বে।